চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আল্লাহর কোরআন বিবরণ দিয়েছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহর কোরআন বিবরণ দিলেন তোমরা যদি বাপ মা যদি মারা যায়, ছেলে মেয়ে জীবিত হায়াতে থাকলে কম হোক আর বেশি হোক, রজুলুন আওরাতুন মুআন্নাস ছেলে কিংবা মেয়ে ওরা কম বেশি হলেও সমান সম্পত্তি পাবে। তাহলে আল্লাহর বিচার যদি এটাই হয়, বাপ মা মারা গেলে জমি জায়গা ঘর বাড়ি ইমারত বালাখানা সব কিছুর হকদার যদি ছেলে আর মেয়ে হয়। এবার একটাবার আপনারা বলবেন বাপ মা মারা গেলে ছেলে আর মেয়ে যদি সমান সম্পত্তির হকদার যদি হয়ে থাকে, এবার বলবেন আমাদের আদি পিতা বাপের নাম কি? আপনার আব্বা 4 বিঘা জমি রেখে গেছে, আপনারা ভাই বোনেরা ভাগ করে নিয়েছেন। আপনার আব্বা 2 কাঠা ভিটে বাড়ি রেখে গেছে, আপনারা ভাই বোনে ভাগ করে নিয়েছেন। তাহলে ভাই বোন যদি বাপ মায়ের সম্পত্তি যদি ভাগদার হয়, হকদার যদি হয়ে যায়, একটাবার বিচার করবেন আমাদের আদি পিতা বাপ হলো নবী আদম, মা হাওয়া আলাইহা সালাম। আল্লাহ যদি আমাদেরকে ওটাই আমাদের বাপ আর মা যদি আল্লাহ বানিয়ে থাকে, আর বাপ মায়ের সম্পত্তি ছেলে আর মেয়ে যদি পায়, এবার বলবেন জান্নাতটা আমার আল্লাহ দিয়েছিলেন। আমার আব্বা নবী আদমকে জান্নাত দিয়েছিল আমার আল্লাহ। কি কারণে জান্নাত থেকে বার হয়েছে ও বোঝাপড়া আমার বাপ মায়ের সঙ্গে করগে যাও, আমাদের যায় আসে না। আল্লাহ তুমি আমার বাপ মায়ের সঙ্গে হিসাব করে নাও, কি কারণে জান্নাত থেকে বার করা হয়েছিল আর কেনই বা বার হয়েছিল, অত শত হিসাব আমাদের সময় নেই। কিন্তু আপনার হুকুম অনুযায়ী বাপ মায়ের সম্পত্তি ছেলে আর মেয়ে যদি পায়, আমাদের বাপ মা হলো নবী আদম, আপনি তাদেরকে জান্নাত দিয়েছিলেন। এবার বলেন ওই জান্নাতের হকদার কারা? আমরা তো লাইনে একটা রেকর্ড তো উঠেছে, রেকর্ডের দাগ একটা উঠেছে না? যাই হোক, ভাব ভালো, ভাব ভালো। আল্লাহ আল্লাহ। ও আমার বাপজিরা গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আব্বা মা যদি দুনিয়াতে বিদায় নিলে সম্পত্তি ছেলে আর মেয়ে যদি পায়, আমাদের বাপ নবী আদম জান্নাত থেকে বার করা হয়েছিল। জান্নাতটা এখন সেটাই তো আমরা ছেলে মেয়ে হকদার, ছেলে মেয়ে হকদার। তাই আমি বারবার করে বলছি, আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা তোমার পরিচয় কি, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ বলবেন টেনশন করিস না, আমার কাছে সেদা দিয়ে কাঁদবি, তওবা পাঠ করবি, আমি আল্লাহ গুনাহকে মাফ করে দেব। আল্লাহ যদি আবার জিজ্ঞাসা করে তোমার পরিচয় কি, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ বলবেন সূরা ইখলাস একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে একটা খতমের সওয়াব পাওয়া যেত, কেন এতটা ভুল করলে? আবার যদি জিজ্ঞাসা করে বান্দা তোমার পরিচয় কি, আল্লাহ আমি গুনাহগার, গুনাহগার, 1000 বার গুনাহগার আল্লাহকে বলবো। আল্লাহ তো বলবে বান্দা টেনশন করিস না, গুনাহগারের জন্য আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, গুনাহগারের জন্য মাপ পাওয়ার জন্য আমি কোরআন দিয়েছিলাম, গুনাহগার ক্ষমা চাওয়ার জন্য আমি মসজিদ দিয়েছিলাম, গুনাহগার ক্ষমা হওয়ার জন্য আমি আস্তাগফিরুল্লাহ তওবা দিয়েছিলাম, গুনাহ যাতে মাফ হয় আমি চোখের পানি দিয়েছিলাম, গুনাহ যাতে মাফ হয় তোদের নবীর ওসিলা দিয়ে দোয়া চাওয়ার কথা বলেছিলাম। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ বলবে টেনশন করিস না, আমি এদিকে জান্নাত দেই, কাউকে জান্নাত দেই, তবে বান্দা তুমি বসে বসে কাঁদো, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, খবরদার কাঁদতে কাঁদতে জাহান্নামের ভয়তে পালিয়ে যাস না, জান্নাতের আশায় বসে থাক, বসে থাক। তবে এ বিচারের শেষে একদিন না একদিন আমি আল্লাহ আমার দয়ার জান্নাত তোদেরকে আমি ফিরিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে বলতে চেয়েছি আমরা গুনাহগার, এর জন্য যদি জাহান্নামে যাই আমরা একদিন না একদিন জান্নাত পাবো। যদি বলেন কেন, একটা জামা যদি ময়লা হয় এই জামাটা পরিষ্কার করার জন্য আমরা বেড়া দিয়ে ঘষি, আমাদের প্রতি জুলুম করা হবে। অনেকে গরম পানি দেয়, আমাদের প্রতি জুলুম করা হবে গরমতে, আগুনে, পানিতে। আবার যদি দাগ না ওঠে
ওয়াশিং মেশিনে দেওয়া হয়, ঘুরপাক খায়, ওলট পালট খায়, আমাদেরকেও পরিষ্কার শোধন করার জন্য জাহান্নামের অতল সাগরে নামিয়ে দেবে। আবার ফেরেশতা দিয়ে আমার আল্লাহ আমাদেরকে ঝেড়ে ঝুড়ে সুন্দর করে আয়রন করে ভাঁজ করে কাঁচের আলমারিতে মজুদ করে রেখে দেবে। তবে একদিন জাহান্নামে যদি যায়, হাজার কষ্ট সহ্য করার পরেও আল্লাহর দয়ার জান্নাত পাবো। ওই জন্য আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পালিয়ে যাস না, তোদের নবী যেখানে, আমি আল্লাহ আমার রহমত আর জান্নাত সেখানে। আরেকটু জোরে হবে না? জান্নাত পাবো। তবে জান্নাত পাবো, তবে দুটো কাজ করবে না, একটা হলো শিরিক, একটা হলো মুনাফিকি, আর একটা ঈমান হারা। তা আমরা কি ঈমান হারা হব না? তার ভিতরে তিনটের ভিতরে দুটো ধরি, একটা হলো শিরিক করবে না, আর একটা হলো মুনাফিকি করবে না। মুনাফিকি করবে না আর শিরিক কাজ করবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করা যাবে না। যাই হোক, শিরিক করবে না আর মুনাফিকি করবে না। সাধারণ মানুষরা শিরিক করে আর আলেমরা মুনাফিকি করে। বেশিরভাগ আলেম সমাজ যারা আছে এটা মুনাফিকি করে। যদি বলেন কেন, আমি সিম্পল একটা উদাহরণ আপনার কাছে বলছি। মুনাফিকি কেউ যদি কারণ বশত করে ফেলে তাকে মুনাফিক বলা যায় না। সাপোজ আপনি ওয়াদা করেছেন, ওয়াদাটা দিতে পারলেন না, আপনাকে মুনাফিক বলা যাবে না। কেন? এটা তার পেশাগত না, এটা ব্যতিক্রম। বাস আসার কথা ছিল 3টায়, এসেছে 3:10-এ। এটা রাস্তার পরিস্থিতির কারণে 3:10-এর। এই বাসওয়ালা যিনি টাইম সিলেক্ট করেছে তাকে কি মুনাফিক বলা যাবে? আপনি বলেছেন আমি অমুক দিনে টাকা দেব, আর আমার কাছে আপনি টাকা পান। আমি বলেছিলাম টাকা দেব, আপনি তার কথা দিয়েছেন, আমি আপনাকে ঘুরিয়েছি আর আপনি তাকে ঘোরাচ্ছেন, একে মুনাফিক বলা যাবে না। কেন? আপনি সমস্যায় পড়ে গেছেন। তাহলে মুনাফিক সবচাইতে খতরনাক। তার কারণ কোরআন বিবরণ দিয়েছেন, আল্লাহ তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, তবে যারা মুনাফিক হয় ওরা মারা গেলে খবরদার জানাজা নামাজ পড়বে না। কোরআন পরে বললেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, খবরদার মুনাফিক মারা গেলে তার কবরের কাছে যাবি না। কোরআন পরে বলে দিয়েছে, ইস্তাগফিরিল্লাহুম আওলা তাস্তাগফিরিল্লাহুম, খবরদার মুনাফিক মারা গেলে তার জন্য দোয়া দরুদ পড়বি না। কোরআন পরে বলে দিয়েছে, ইন তাস্তাগফিরিল্লাহুম ৭০ মাররাতান, তবে মুনাফিক মারা গেলে তার জন্য যদি ৭০ বার হাত তুলে দোয়া করা হয়, আল্লাহ দোয়া কবুল করবে না। তাহলে মুনাফিক মারাত্মক কঠিন, মারাত্মক কঠিন, মারাত্মক কঠিন। আল্লাহর ইবাদত যদি কেউ না করে তাকে গুনাহগার বলা হয়, আর নবী সম্পর্কে কেউ যদি কূটনীতি চাল এবং সমালোচনা করে তাকে মুনাফিক বলা হয়। তাহলে আল্লাহ হলো একটা, হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক আল্লাহ মাফ করেই দেবে। কিন্তু একটা হলো হুকুকুল ইবাদ, সেটা হলো বান্দার হক, নবী যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না। তবে আল্লাহর কাছে যত পাপ করেছি আল্লাহর কাছে করেছি, আল্লাহ ক্ষমা করবে। খবরদার নবীর কাছে আপনারা পাপ করবেন না, তার কারণ আর ক্ষমা হওয়ার লাইন নেই, ক্ষমা হওয়ার লাইন নেই। কারণ নবীর কাছে আপনি যেতে পারবেন না আর ক্ষমা চাইতে পারবেন না। যদি বলো জিয়ারাত করে ক্ষমা চাবো, সে অন্য ব্যাপার, কিন্তু হাদিস বিবরণ দিয়েছে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। আবুল হারেসা আল্লাহ নবীকে ডাইরেক্ট দেখা করেছিল তো পাহাড়ের ভিতর দিয়ে, আল্লাহ নবী বললেন তোমাকে ক্ষমা করে দিলাম। তাহলে এখানে ভাবতে হবে, ক্ষমা যদি নবী না করে আমার আল্লাহ ক্ষমা করবে না। চলেন চলেন, আমি আপনার কাছে ছোট ছোট করে অনেক কথা বলেছি, চলেন আপনার কাছে আমি আর একটা সংক্ষিপ্ত কথা বলি। লক্ষ্য করে দেখা যায় আজকের বারে হলো কি বার? বারে হলো সোমবার। তাহলে আজকের বারে যদি হয় সোমবার, আজকের বারে হলো সোমবার, তাহলে এবার আমি আপনাকে ছোট করে বলি, ও বাবাজিরা হিসাব করে বলবেন, সোমবার আমাদের কাছে ভালো না শুক্রবার আমাদের কাছে ভালো? শুক্রবার তো
চলেন আর একটা ছোট করে বলি, শুক্রবার আমাদের কাছে ভালো। কি কারণে ভালো? যদি বলেন হুজুর, শুক্রবার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছেন মিয়ামিল জুমাতি ফাসাও ইলা যিকরিল্লাহ, শুক্রবার জুম্মাবার যখন চলে আসবে ক্রয় বিক্রি কেনাকাটা বন্ধ করে দিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে চলে যাও। ও আমার বাতিরা, হিসাব করে দেখেন, শুক্রবার আমাদের কাছে মর্যাদা বেশি না সোমবার বেশি? আমরা অনেকে বলবো শুক্রবার আমাদের কাছে মর্যাদা বেশি। আমি অস্বীকার করছি না, শুক্রবারও আমাদের কাছে মর্যাদা মর্যাদা মর্যাদা। কিন্তু আপনার কাছে একটা হিসাব করি, একদিকে আছে দুধের পানি, একদিকে আছে বাতাসার পানি। দুধের পানি মর্যাদা না বাতাসার পানি মর্যাদা? দুধের পানি মর্যাদা। একদিকে আছে মেম্বার, একদিকে আছে প্রধান। প্রধানের অপেক্ষা মেম্বারে মর্যাদা কম, মর্যাদা বেশি দেখা যায় প্রধানের। একদিকে আছে মুখ্যমন্ত্রী, একদিকে আছে প্রধানমন্ত্রী। হিসাব বলে প্রধানমন্ত্রীর শক্তি আর পাওয়ারটা বেশি। একদিকে আছে নবী, একদিকে আছে রসুল, নবীদের অপেক্ষা রসুলদের পাওয়ার বেশি। একদিকে আছে অফিসার, একদিকে আছে পুলিশ, খালি পুলিশের অপেক্ষায় অফিসারের পাওয়ার বেশি। একদিকে আছে আলেম, একদিকে আছে মুফতি, আলেমের তুলনায় মুফতির পাওয়ার বেশি। একদিকে আছে মুয়াজ্জিন, একদিকে আছে ইমাম, মুয়াজ্জিনের অপেক্ষায় ইমামের পাওয়ার বেশি। এবার আপনাকে এতটা উদাহরণ লজিক দিলাম, সোমবারে মর্যাদা বেশি না শুক্রবারে মর্যাদা বেশি? চলেন হিসাব করে দেখা যায়। আল্লাহর কোরআন বললেন শুক্রবার যখন হাজির হয়ে যাবে ক্রয় বিক্রি বন্ধ করে দিয়ে জিকিরিল্লাহ ইবাদতের জন্য স্মরণের জন্য মসজিদে হাজির হয়ে যাও। এক নবীর কাছে দরবারে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো শুক্রবারের পক্ষে, আপনি কি সোমবারের পক্ষে? আল্লাহ নবী বললেন না না না, আমিও শুক্রবারের পক্ষে। দলিল দেন হুজুর। নবী এবার দলিল দিলেন, খলাকাল্লাহু তাআলা ফিহি আদম, নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ শুক্রবারে সৃষ্টি করলেন। আল্লাহ নবী পরে বললেন আহাবাতাল্লাহু ফিহি আদম, নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীতে শুক্রবারে নামিয়েছিলেন। অফিহি তোয়াফাহুল্লাহু আদম, নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ শুক্রবারে মৃত্যুদান করেছিলেন। অফিহি তাকুমুসা, আল্লাহ যদি চায় শুক্রবারে কিয়ামত হলে হতে পারে, এ বিষয় আল্লাহু আলাম, আমার আল্লাহ ভালো জানে। আল্লাহ নবী আর একটা হাদিস শরীফ বললেন অফিহি খামসুল খিসাল আকামা ক্বালা আলাইহিস সালাম, শুক্রবারে 5 জায়গা দোয়া কবুল হয়। তার ভিতরে এক জায়গায় ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে সুন্নাত পড়ে যখন 10 সেকেন্ড 20 সেকেন্ড 1 মিনিট বসে থাকা হয়, ওই বসে থেকে আল্লাহর কাছে দোয়া চাইলে জুম্মার 5টা অপশনের ভিতরে ওই অপশনে দোয়া চাইলে দোয়াটা কবুল হয়ে যায়। তাহলে আল্লাহ শুক্রবারের পক্ষে, নবীও শুক্রবারের পক্ষে। চলেন একটা বার হিসাব করি, শুক্রবারে ঈসা মুসা দাউদ শুআয়ব জাকারিয়া লূত ইব্রাহিম আলাইহিম আজমাইন লক্ষ লক্ষ অগণিত নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, তাদের দোয়া কবুল করেছিলেন। নবী ঈসা আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম, নবী দাউদ আলাইহিস সালাম, নবী ইসমাইল আলাইহিস সালাম, কারো আগুন থেকে, কারোর মাছ থেকে, কারো পানি থেকে, কারো দেখা যায় বিভিন্ন কুয়া থেকে আল্লাহ হেফাজত করলেন। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ শুক্রবারে মর্যাদা আপনার কাছে বেশি, এত মর্যাদা যদি হয়ে থাকে, তাহলে তামাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী হলো আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী যদি নবী হয়ে থাকে, শুক্রবার যদি আপনার কাছে মর্যাদা এতটা সম্মান যদি হয়ে থাকে, ও আমার আল্লাহ একটা বার জবাব দেবেন, মর্যাদা বারে অন্য নবীদেরকে পাঠিয়েছো, মর্যাদা বারে অন্য নবীদের দোয়া কবুল করেছো, তাহলে মর্যাদা নবীকে মর্যাদা বারে আপনি না পাঠিয়ে সোমবারে কেন পাঠালেন? জবাব দাও। ওদের মাস হলো মুহররম, নবীর মাস হলো রবিউল আউয়াল, ওদের তারিখ হলো 10 তারিখ, নবীর তারিখ তাহলে হলো 12 তারিখ, ওদের বার হলো শুক্রবার, নবীর বার হলো সোমবার, তাহলে মাসে আলাদা, বারে আলাদা, তারিখে আলাদা। মর্যাদা বারে শুক্রবার যদি এত মর্যাদা হয়, তাহলে মর্যাদাওয়ালা নবীকে
শুক্রবারে না পাঠিয়ে সোমবারে কেন পাঠালেন? আপনি জবাব দাও। এখানে প্রমাণ হয়ে গেল। তাফসীরি কারকেরা ব্যাখ্যা করে বলেছেন, একটা গাড়ি চলে, হলুদ প্লেট মানে কমার্শিয়াল নাম্বার, ওখানে যে হাত তুলবে দাঁড়াতে হবে। একটা হলো সাদা প্লেট, ওটাই হলো প্রাইভেট নাম্বার, দাঁড়ানো চলবে না নিজের ইচ্ছা অধীনে। তাহলে একটা 10 লক্ষ টাকার প্রাইভেট গাড়ি, একজন থাকে অফিসার আর ড্রাইভার চালিয়ে নিয়ে যায়। আর 10 লক্ষ টাকার একটা দেখা যায় বাস গাড়ি, শত শত মানুষ থাকে, সকলকে নিয়ে যায়। আমার নবীকে আমার আল্লাহ স্পেশাল করে পাঠিয়েছে। অন্য নবীকে একই মাসে একই তারিখে একই বারে আমার আল্লাহ কমার্শিয়াল করে পাঠিয়েছে। সকলকে একদিনে এক সময় দোয়া কবুল করেছে, এক সময় আল্লাহ পাঠিয়েছে। আমার নবীকে আল্লাহ স্পেশাল বানিয়েছে কেন? ওদের কারণে আমার নবী দুনিয়াতে আসেনি, আমার নবীর কারণে আল্লাহ ওদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। ওদের কারণে আমার নবীকে সৃষ্টি করা হয়নি। অখলাকা কুল্লা শাইইন মিন নূর, আমার নবীর নূরের ওসিলায় ওদেরকে সৃষ্টি করা হয়েছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে শুক্রবারে মর্যাদা অবশ্যই আছে, 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 মাথায় রাখি। কিন্তু নবীর কারণে শুক্রবারের অপেক্ষা সোমবারে মর্যাদাটাই বেশি। এবার যদি বলেন হুজুর আপনি কি বলছেন একটু খুলে বলেন, ছোট করে বলি। কোরআন এই কদরের রাত চলছে তো, এখন কোরআন নাজিল হয়েছে কোন রাত্রে? কদরের রাত্রে। এখন কদরের রাত্রে জিজ্ঞেস করেছি কদরের রাত, বলে কদরের রাত কোথায়? বলে হুজুর এখানে, এদিকে এসো বাবা, অনেক কথা আছে। বলে হুজুর আচ্ছা তোমার মর্যাদা এই এত রাত আছে, এত রাত আছে, কিন্তু তোমার মর্যাদা কদরের রাতের মর্যাদা বাড়লো কি করে বলতে পারো? তখন কদরের রাত বলছে আল্লাহ এই রাত্রে আমি কোরআন নাজিল হয়েছিলাম বলে কোরআনের বরকতে এই রাতের মর্যাদা বেড়েছে। জোরে বলে। তাহলে কোরআনের কারণে, কোরআন নাজিল হওয়ার কারণে, যদি যে রাত্রে কোরআন নাজিল হয়েছে সেই রাত্রে যদি কোরআনের বরকতে রাত যদি বরকতময় হয়, যে বারে নবী এসেছে নবীর বরকতে বারেরও মর্যাদা বেড়ে গেছে। জোরে বলে। তাই এখানে আমরা বারবার করে একটা বলবো, যে আমাদেরকে কেউ যদি টর্চিং করে, কেউ যদি প্রশ্ন করে, তাহলে উত্তর দিতে সুবিধা হবে। সারাটা বছর শুক্রবার নিয়ে শুয়ে থাকো, একটাই ইরান বোম মারবো, শুক্রবার ছুট মেরে সোমবার দখল করবে। কথা বোঝাতে পেরেছি? ফের আমি একটাই কথা বলছি, আমরা হানাফি মাযহাব, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি আকীদা, আমরা পীর ওলিদের ভালোবাসি। তবে পীরকে আমরা আল্লাহ বলি না, নবী বলি না, তাদেরকে ভালোবাসি আল্লাহ আর নবী পাওয়ার কারণে। তাই হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দিনাজপুর, আহমেদাবাদ, নাগপুর, কানপুর, শিলচর, গুয়াহাটি, তেজপুর, আসাম, বিভিন্ন রাজ্যে অধম ঘুরে ঘুরে হাজার হাজার মানুষের কাছে চ্যালেঞ্জ দিয়ে একটাই কথা বলি, আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারাত, কোরআন হাদিসের অনুকূলে চ্যালেঞ্জ দিয়ে জানাচ্ছি একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলে। আর একটু জোরে হবে না? এবার তুমি যদি বলো যে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল নয়, তুমি 10 মিনিট আমার এগেইনস্টে কোরআন হাদিস থেকে বলো, আর আমি 2 মিনিট কোরআন হাদিস থেকে তোদের এগেইনস্টে বলবো, তাই 7 নদী পার হয়ে যাবে। চলেন ছোট করে বলি, এখন নামাজ হয় কি দিয়ে? কোরআন দিয়ে না গজল দিয়ে? আগে ছোটবেলা যখন মাদ্রাসায় পড়তাম তখন হুজুর বলতো আলিফ বে তে সে জিম হেকে আল্লাহু আকবার, দাল জাল রজা সিন সিন সদ্দা সামি আল্লাহু লিমান হামিদা। তারপরে হুজুর বলল তোরা এইগুলো কত বছর আর চালাবি, এবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 30 বার বল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 30 বার বলে নামাজ পড়লাম। তারপরে হুজুর বলল এ আর কত বছর চালাবি, এবার 4-5টা সূরা মুখস্থ কর। তার 2টো সূরা মুখস্থ হয়েছে, তাশাহুদিও সে আলাম তারা কাইফা বলা হচ্ছে, আবার দাঁড়িয়েও আলাম তারা কাইফা বলা হচ্ছে। কথা বুঝতে পেরেছেন ভাই? তারা এগুলো হলো প্রথম রুট। যাই হোক, আমি বিষয়টা ওটা জানি ভাই। এখন তো বাচ্চারা একটু বদমাইশ কম করেছে, আজ থেকে 20 বছর আগে একটু বদমাইশ ছিল, মোটামুটি ছিল। যাই হোক, চলেন আগিয়ে যাই। পৃথিবীতে যে ইবাদতটা করবে, আগে আল্লাহকে স্মরণ করতে হয় না আগে নবীকে স্মরণ করতে হয়? কাকে বাবু?
চশমা ভেঙে যায় না। আর এরা এত ফোন করতেছ কেন? হ্যাঁ, ও কটায় না আমি তাড়াতাড়ি নামাতে পারতিস রে? কটা না আমি ওরা? ও হুজুর আসা বন্ধ না। আবার শোন, তোদের তো আর বালতি বড়, তো আবার বানটে আবার দুধ রয়েছে, যদি তোর দুই ভর্তি করে নিস আর ভয় লাগে, বুঝলেন না? চলেন, যে কথা বলছিলাম, তাহলে ইবাদত করার আগে আগে কাকে স্মরণ করতে হবে? কার দিকে ফলো করতে? আল্লাহর দিকে না নবীর দিকে? এটা জোরে বলেন। নবীর দিকে। এখন এখানে আমি উঠেছি, মাথায় একটা টুপি পাগড়ি পরেছি, আল্লাহ পরে না নবী পরে? নবী পরে। সুন্নতি পোশাক, এটা কার? নবীর। উজু, এটা কার? নবীর। আতর গোলাপ খুশবু মাখা, এটা কার? নবীর। সালাম দেওয়া, এটা কার? নবীর। এই যে গুলো কথা বলছি, এবার তারপরে তো আল্লাহর কথা বলবো না, ন্যাংটো হয়ে এসে বলবো? তাহলে আমার যে সাজাতে হবে, এই সাজাতে গেলে আগে ব্যবহার করতে হচ্ছে কাকে? নবীকে। তারপরে আল্লাহর কাছে পৌঁছতে হচ্ছে। এবার বলবেন, নামাজ পড়তে গেলে আগে কোরআন পড়তে হয় না আগে হাদিস পড়তে হয়? কোরআন। যেহেতু মুফতি সাহেবের এলাকা, তো রাতের বেলা হলে আমি ওয়াজ করতাম একটা, শুধু দিনের বেলা তো, যার কারণে আমি থমকে যাচ্ছি ভাই। নামাজ পড়তে গেলে কি লাগে বাবু? কোরআন লাগে। কেন কোরআন ছাড়া নামাজ হয়? বড় ভাই, নামাজ হয় না। আচ্ছা, কেউ যদি কোরআন যদি সারা জীবন যদি চোখে না দেখে, তাকে জান্নাতি না জাহান্নামী? চলেন একটা ছোট করে বলি। নবী দুনিয়াতে এসেছে, অনেক সাহাবীরা হাতে হাত দিয়ে কলেমা পড়েছে। সিদরাতুল মুনতাহা আরশে আজিমে নবী গেছে, আল্লাহ আমার নবীকে নামাজ দিয়েছে। সাহাবীরা, নবী দুনিয়াতে এসে দেখছে অনেক সাহাবী বেঁচে আছে, অনেক সাহাবী মারা গেছে। তারা কি কোরআন পেয়ে নামাজ পেয়েছে? দ্বিতীয়, নবী যখন পাহাড়ে গেছে, আল্লাহ কোরআন নাজিল করেছে। কোরআন নাজিল হওয়া আগ পর্যন্ত, এর মাঝখানে কোরআন নাজিল হয়েছে, নবী দুনিয়াতে এসেছে, এর মাঝখানে অনেক বছর কেটে গেছে। তখন দুনিয়াতে কোরআন আসেনি, নামাজ আসেনি। নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে অনেকে বিদায় নিয়েছে। কোরআন পেল না, নামাজ পেল না, পেয়েছে কাকে? নবীকে। তারা জান্নাতি না জাহান্নামী? কোথায় গেল কোরআন আর কোথায় গেল নামাজ? আবার নামাজ কাজা করলেও সওয়াব হয়, হয় না? হাজী সাহেব আছে এখানে? হাজী সাহেব ওই তো আরাফাতের ময়দানে মাগরিবে নামাজটা কাজা করতে হয়। কাজা যদি না করো, এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছেড়ে যাবে। তাই নামাজও কাজা করতে হয় কার দিকে তাকিয়ে? আল্লাহর দিকে তাকিয়ে না নবীর দিকে তাকিয়ে? নবীর দিকে তাকিয়ে। তাহলে পৃথিবীতে সর্ব ইবাদতের অপেক্ষা ভালোবাসতে হবে কাকে? তা আমাকে একজন বলেছে, হুজুর তুমি নবীর নাম শুনে চুম্বন খাও বারবার, আমাদের এলাকার লোক জীবনে চুমু খায় না, তোমার দেখে দেখি লজ্জায় তারাও চুমু খায়। তাহলে আমি চুমু খাইতে তোমার কি আছে? তাদের না হুজুর চুমু খাওয়া হাদিসে আছে। আরে হাদিসে কি থাকে? ট্যাক্সিতে করে বিয়ে করেছে, ওই ট্যাক্সির কি বিয়ে করা যাওয়া কি না যাওয়া হাদিসে কি লেখা আছে? আচ্ছা, তরমুজ খাওয়া হাদিসে কি লেখা আছে? ছোলা খাওয়া হাদিসে কি লেখা আছে? লেখা নেই, বুঝলেন না? লেখা নেই। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমি নবীর নাম শুনে চুম্বন খেয়েছি। তা বলছে হুজুর একটা হাদিসের দলিল দাও। আলে দেখ, আমি তো খুব বড় হুজুর না, তবে আমার কাছে দলিল নেই, তবে আমার কাছে এমন দলিল আছে, এ দলিল একবার মাথায় মারলি মাথা চুরমার হয়ে যাবে। হুজুর কেমন দলিল? আলে শোনো, চুমু খেয়েছি, এই চুমু খেয়েছি। উনি বলছে হুজুর আল্লাহ বড় না নবী বড়? আল্লাহু আকবার। বড় কে? আল্লাহ। আল্লাহর পরে মর্যাদা হলো কার? নবীর। তাহলে নবী যদি আল্লাহর পরে হয়, নবীর নামে একবার শুনে চুমুন খায় কবার? 3 বার। তাহলে আল্লাহ তো বড়, আল্লাহর নাম শুনে একবার নাম শুনে চুমু খেতে হবে কবার? 3 তিরিকে 9 বার, না হলে আল্লাহ রেগে যাবে। আলে এবার আমার মুগুরটা লাও। বলে হুজুর কি মুগুর? আলে বিয়ে করেছো? বলছে হ্যাঁ। আলে তোমার ছেলে কটা? বলছে 3টে। আলে শাশুড়ি বড় না বউ বড়? তা বলছে শাশুড়ি বড়। তাহলে স্ত্রী যদি 3টে কচি হয়, তাহলে শাশুড়ি 3 তিরিকে 9টা কচি করতে হবে। তা থেকে সম্ভব? তা বলছে হুজুর কি কথাবার্তা, ভাষা খারাপ আপনার। ভাষা খারাপ আবার নয়, চলেন আর একটা বলি। শ্বশুর বাড়ি, নতুন শ্বশুর বাড়ি গেছেন, যাওয়ার পরে শালা বাবু, ওই বড় হলে সম্বন্ধী হয়, ছোট হলে শালা হয় না, কি বলে? ওই রকম একটা বলে। ওই শালা বাবুকে নিয়েছো, চুম্বন দিয়েছো, 500 টাকা দিয়েছো, শাশুড়ি মা পর্দার আড়াল থেকে দেখেছে, খুশি হবে না রেগে যাবে? খুশি হবে। এখন শালা চুমু খেয়েছি, এক চুমুকে কত দিয়েছি? 500 টাকার নোট। শাশুড়ি দেখেছে, এবার শালা বড় না শাশুড়ি বড়?
শাশুড়ি বড়, তাহলে শালার চুমু খেয়েছি একবার, দিয়েছি কত? এবার হক্কার শাশুড়ির অন্তত 3টে খেতে হবে। শাশুড়ির চুমু খেলি বউ থাকবে না, যাবে? তাহলে সব জায়গায় চুমু খাওয়া যায়? তাই বলছে তুমি নবীর নাম শুনে চুমু খেয়েছো 3বার, আল্লাহর নাম শুনে একবারও চুমু খেলে না, তাহলে এটা কেমন হয়? আরে সব জায়গায় চুমু লাগে না। রসুল বলেছে মান আসানি, আমাকে ভুলে গেলে ফাকাত আসাল্লাহ, আল্লাহ তোরে লাথি মেরে ফেলে দেবে। মান আতানি, আর আমাকে নিলে ফাকাত আতাল্লাহ, আল্লাহ নওয়া হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। বুঝলেন না? কিছু কিছু ভাষা এমন প্রয়োগ করতে হয়, সব জায়গায় মিষ্টি ভাষা চলে না। এটাও আল্লাহ শিখিয়েছে, কোরআনে এসেছে। যারা শুনেও শোনে না, জেনেও জানে না, দেখেও দেখে না, তারা কুত্তার থেকে আরো, আল্লাহ তো ভাষাটা দিয়েছে, কি হবে? আমি যদি আরো ভাষা বলি আরো কঠিন জায়গা যাবে, সে ভাষা আর বলা যাচ্ছে না, প্রসঙ্গ ওটাই নয়। চলেন এগিয়ে যাওয়া যাক। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে নামাজ পড়তে হবে। আপনার টাকা নেই আপনি হজ করো না, আপনার টাকা নেই যাকাত দিও না, আপনার টাকা নেই ফিতরা দিও না, আপনার টাকা নেই কুরবানি দিও না। ও বাবাজিরা, টাকা থাকুক আর নাই থাকুক, নামাজ কাজা করা কি যাবে? অজ হচ্ছিল নবীকে আগে নিতে হয় না আল্লাহকে আগে নিতে হয়, লাইনটা কিন্তু খেয়াল রাখবে। বাচ্চারা গোলা খেলা করে, পা একটা গর্ত হয়ে রাখে না, পা উঠে গেলে একজনের গায়ে হাত দিলে সব মার খাইয়ে দেয়। তা মন যদি ওখান থেকে উঠে যায়, সব শেষ হয়ে যাবে। পা যেন না ওঠে, মন যেন না ওঠে। খেয়াল লাগে। চলেন চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করে দেখবেন। লক্ষ্য করে দেখা যায় তাহলে নবীকে আগে নিতে হয় না আল্লাহকে আগে নিতে হয়? চলেন আপনার কাছে আমি ব্যাখ্যা দিয়ে বলি। লক্ষ্য করে দেখা যায় আমরা নামাজ পড়ি, আপনার উযু নেই ওয়াজ করতে পারেন, আপনার উযু নেই ওয়াজ শুনতে পারেন, আপনার উযু নেই যা আপনি এখানে তাকবীর পড়তে পারেন, আপনার উযু নেই মসজিদে আজান দিতে পারেন। তবে এই না বিনা উযুতে ওয়াজ করতে হয়, ওয়াজ শুনতে হয়, মসজিদে আজান দিতে হয়, এটা আমি আপনাকে বলছি না। উযু যদি না থাকে এটা আপনি করতে পারেন, তবে পেশাগত করার কথা আমি বলছি না, ক্ষমা করবেন। আপনার উযু নাই কবর জিয়ারত করতে পারেন, আপনার উযু নাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন, আপনার উযু নাই ছাগল বকরি মহিষ কুরবানি জবাই করতে পারেন, আপনার উযু নাই ইফতার খেতে পারেন, আপনার উযু নাই আপনি দেখা যায় সেরি খেতে পারেন, আপনার উযু নাই তাবিজ লিখতে পারেন, আপনার উযু নাই সালামি কিয়াম পড়তে পারেন, আপনার উযু নাই কলেমা পড়তে পারেন, আপনার উযু নাই লক্ষ্য করে দেখা যায় আপনি দান খয়রাত করতে পারেন। আপনার যদি উযু না থাকে, কোরআন যদি মুখস্থ থাকে, আল্লাহর কোরআনটা আপনি মুখস্থ পড়তে পারেন। কোরআন বিবরণ দিয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা বিনা ওযুতে অপবিত্র অবস্থায় কোরআন স্পষ্ট করবে না। ও বাবাজিরা, তাহলে উযু যদি না থাকে হাজার ইবাদত করা যেতে পারে, কিন্তু হানাফি মাযহাবের ফতোয়া হলো উযু থাকা সত্ত্বেও যদি সন্দেহ হয়, সন্দেহযুক্ত উযু নিয়ে নামাজ পড়া যাবে না, যাবে না। লক্ষ্য করে দেখা যায় আপনার শরীরটা যদি ক্লান্ত হয়, আপনি দাঁড়িয়ে 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 নামাজ পড়েন, দাঁড়িয়ে নামাজ পড়লে মাথার চক্র যদি বেড়ে যায়, আপনি বসে নামাজ পড়েন পাটা গুটিয়ে, পা গুটিয়ে নামাজ পড়লে পায়ের যন্ত্রণা যদি বেড়ে যায়, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দিয়ে পিছনে 2-4টে বালি দিয়ে হালকা করে মাথাটা উঁচু করে নাও। উঁচু করলে যদি রোগের পরিমাণটা বেড়ে যায়, কোরআনে এসেছে তায়াম্মুমের 3টে ফরজ, আপনি তায়াম্মুম করে নাও। সেজদা দিতে যদি কষ্ট হয়, দোনো আইদিয়াকুম, 2টো হাত এটা কপালে ঠেকিয়ে নামাজের মাসাল্লা করে নাও। হাত যদি ব্যান্ডিশ হয়, হাত যদি লুলো হয়, আপনি ইশারা ইশারা সেজদা দাও। আল্লাহর বান্দা, টাকা নেই হজ করো না, টাকা নেই যাকাত দিও না, টাকা নেই ফিতরা দিও না, টাকা নেই কুরবানি দিও না, টাকা থাকুক আর নাই থাকুক, মরণের যদি 5 মিনিট বাকি থাকে, আমি যে আল্লাহর গোলাম প্রমাণ করার জন্য নামাজ পড়িয়ে দেখাতে হবে আল্লাহ আমি যে আল্লাহ আপনার গোলাম, এটাই হলো তার বাস্তবিক প্রমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে পরিস্থিতির কারণে অনেকে বাধা। আর একটা হয়েছিল ওই যে কি বলা যায়, ভুলে গেছি ভাই, খেয়াল আছে? যদি খেয়াল না থেকে ওই পড়া কিন্তু আরেকবার দেবো, মানে ওই পৃষ্ঠার পড়া আরেকবার দেবো, যে ছাত্র ভাইদের খেয়াল নেই। চলে না গিয়ে যাই।
তাহলে প্রমাণ হলো নবী দুনিয়াতে সবচাইতে কষ্ট পেয়েছে নিজের নবীকে বলে জাহির করার জন্য, সবচাইতে বেশি কষ্ট পেয়েছে, সবচাইতে বেশি। তৃতীয় নাম্বার হলো আমরা যে জায়গাটা আছি জায়গাটা ভালো, জায়গাটা ভালো। চলেন আপনার কাছে আর একটা প্রাসঙ্গিকের কথা বলি, আমরা জান্নাতে যাব না যাব না? আচ্ছা মনে কিরাম বলে, লোক যদি ব্যবসা করে এটা মনে হয় না যে লস হবে না লাভ হবে, একটা নিজের সন্দেহ থাকে তো, যে এবারে মনে লস হয়ে যাবে, একটা সন্দেহ থাকে। আচ্ছা আমাদের মনে কিরাম সন্দেহ হয় আমরা যে ইবাদত করছি জান্নাতে যাব তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তার কারণ আপনাদেরকে যদি বলা হয় যে ইফতার নিয়ে আসেন, আর কমিটির ছেলেরা যদি বলে হুজুর ইফতার আসছে, নিশ্চয়ই ওই ইফতারটা এখানেই আসছে না অন্য জায়গায় যাচ্ছে? এখানেই আসছে। আল্লাহরে বলছে আল্লাহ আমরা জান্নাত পাবো? আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আশা কর। কি কর? আশা কর। আল্লাহ যখন আশা করতে বলেছে, তাহলে আমাদের কাছে ওই ঝোলা পড়বে না পড়বে না? এটা রোমান্টিক তত্ত্ব, ছোট করে বলি একটু। আমি ফের বলছি, বুক ফুলি একদম জামার বোতাম খুলে বলো, জান্নাত যদি আমরা না পাই পৃথিবীর কেউ পাবে না। লিখে রেখে দাও। যদি বলেন কেন, বাপ মা মারা গেলে বাপ মায়ের সমাজ সম্পত্তি পাবে কে? ছেলে আর মেয়ে। ছেলে আর মেয়ে। বিবরণ কে দিয়েছে? আল্লাহ। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। কোরআন তার বিবরণ দিয়েছে, বাপ মা মারা গেলে কম বেশি হোক ছেলে মেয়ে সমাজ সম্পত্তি পাবে। পাবে তো। এখন এই একটা জমি জায়গা আছে, এ মরে ছেলেরা পাবে, ছেলেরা মরে গেলে তার ছেলেরা পরম্পরম হয়ে আসছে, হয়ে আসছে। আল্লাহ আকবার। তাহলে আমরা যদি জান্নাতে না যাই, আল্লাহর যদি বলি আল্লাহ তুমি কি করতে জান্নাতটা করলে বলো দিনি, কি দরকার ছিল? মার যখন খাবো, মাছ আছে সবাই ধরে মার খাবো, তা জান্নাতে কেউ যাবে আর কেউ যাবে না, কেউ হাসবে কেউ কাঁদবে, ইয়ে কেমন ব্যাপার? চলে না গিয়ে যাই হিসাব করে দেখি ভাগে আছে কিনা এখন। আল্লাহ, চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আল্লাহ